লাগে পান খেতে, ভালো লাগে। তোমরা কে কে পান খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও। কি ছোটবেলায় এভাবে মুখ মুছতে তো? আমার এই অভ্যাসটা রয়ে গেছে, গামছায় মুখ মুছে আর যতই আমার হয় মানে কি বলবো তোমাদেরকে, জামাই মুখ না মুছলে আমার জন্য মুখ মোছা কমপ্লিট হয় না। তোমরা খাবে পান? পান খাবে? পান খাবে? আর বলুন, মাসির বাড়ি যাচ্ছিলাম ট্রেনে করে, আমি এমনিতে মিঠে পাতা খাই। মাসির বাড়ি যাচ্ছিলাম ট্রেনে করে, তো ট্রেনে 10 টাকা দিয়ে পান বিক্রি করছিল। তাই ভাবলাম যে 10 টাকায় এত পান, কিনে তো নিলাম। তারপরে দেখলাম বাংলা পাতা, মিষ্টি পাতা না, বাংলা পাতা। তো কী হয়েছে, বাংলা পাতা খারাপ না, খেতে ভালো। অন্য যেসব পাতাগুলো যেরকম ঝাল হয় না, এটা এত ঝাল না, ভালো খেতে। আমি কিচ্ছু খাই না, আমি কী খাবো জানো, শুধু একটু চুন আর সুপারি। তোমরা খেতে পারো, পানে হজম করে। আর তাছাড়া কি বলো তো, এই যে চুনে ক্যালসিয়াম আছে না, ক্যালসিয়ামটাও তো দরকার, এই জন্য পান খাওয়া উচিত। তবে অতিরিক্ত চুন খেও না, যাতে গাল পুড়ে যায়। এই দেখ, যে চুন সুপুরি আর এই যে পান, ঠিক আছে, আমি আর কিচ্ছু খাবো না। তো এই দিলাম মুখে পান দিয়ে, তোমাদের সাথে গল্প করবো। ভাত খাওয়ার পরে এক খিলি পান খেতে সেই পুরোনো দিনের মা মাসির কথা মনে পড়ে যায়, তাই না? ঠাকুমারা যেরকম খেত। তোমাদের দাদাভাই আমাকে কি বলে জানো, তোমাদের দাদাভাই বলে কি তুমি ঠাকুমাদের মতন পান খাও। কিন্তু আগে প্রচণ্ড পরিমাণে আমার পা ফাটতো, বুঝেছো, তাল করলে পা খুব ফাটতো। সেই কারণে এই যে পান দিয়ে এই চুনটা খাচ্ছি তো। আচ্ছা তোমরা বলো তো এটা কোথায়, এটা আমার ডাইনিং। এবারে আমি আমার ঘরে যাচ্ছি। বাইরে একটু লাইটটা জ্বেলে দিই, দিয়ে আমি আমার ঘরে যাবো। এটা হলো আমার বেডরুম, বেডরুমে এলাম আর তোমাদের সাথে কথা বলবো বলে, তারপরে তোমাদের থেকে বিদায় নিই, বুঝেছো? তো যেটা তোমাদের বললাম, তোমরাও আমার মতন পানের অভ্যাস ধরে না, তোমার মতো গ্যাস অম্বল হবে না। আর দ্বিতীয়ত, শীতকালে এরকম পা ফাটে না, চুন খেলে পাও ফাটবে না। একবার চুন আর সুপারিতে জিভটা লাল হয়েছে, দেখবে, ঠিক আছে।